নারী হলো লজ্জা। নারী বলে কাকে? লজ্জা আছে যার। নবীজি বলছেন, নবীজি। মা বোন আপনাদেরকে বলি পরিষ্কার কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারী বলে কাকে? এক শব্দ বলছে, আল মারআতু আওরাতুন। আল মারআতু আওরাতুন। নারী বলে কাকে? আওরাত, নিজেকে ঢেকে রাখে যে, আড়ালে থাকে যে, লুকিয়ে রাখে যে, গোপন থাকে যে, লজ্জা করে যে। তাহলে লজ্জা আছে যার তাকে নারী বলে, আড়ালে থাকে যে তাকে নারী বলে, হায়া শরম আছে যার তারে বলে নারী, তারে বলে নারী। যেটা বেহায়া, বেপর্দা, আটসাট কাপড় পরে, পুরুষ দেখলে নিজেও হাসে, বেড়াও হাসে, ফোলাও হাসে, হেবুডিও হাসে, এটা কোনো বেডিও না, বেডির জাতও না, এইও না, নারীর জাতও না। এটা হয় প্লাস্টিক, নইলে রাবার, নইলে অন্য কিছু, পাত্তর ফুত্তর কিছু হইতে পারে, যেটা ইচ্ছে এটা হোক, ওকে এটা নারী না, এটা কোনো নারী না। বেহায়া নারী হইতে পারে না, বেপর্দা নারী হইতে পারে। রব্বুল আলামিন তার আপাদমস্তক কেন পর্দা করাইলেন? কারণ তাকে বানাইছেনই হায়ার আবরণ দিয়ে। তো এরপরে লিখছে তাফসিরে, দারুণ কথা শুনে, মুসা আলাইহিস সালাম কে মেয়েটা এসে বলছে যে আমার আবা, ইন্না আবানা ইয়াদউকা, আব্বা আপনাকে ডাকতেছে, আপনাকে উজরত দিবে। এখন মুসা আলাইহিস সালাম তো তাদের বাড়ি চেনে না, উনি তো এখানে নতুন আসছেন। এখন মেয়েটাই তাদের মেয়ে মুসা আলাইহিস সালামকে রাস্তা দেখাবে, মানে পথ প্রদর্শক। পথটা দেখাইবে কে? মেয়েটা দেখাবে। এই মুসা আলাইহিস সালাম তাফসিরে লিখছে, মুসা আলাইহিস সালাম বললেন তুমি আমার পিছনে হাঁটো, আমি সামনে থাকবো, পিছন থেকে তুমি ডান বাম বলবা, যাতে করে তোমার কিংবা আমার পর্দার খেলাফ কারো না হয়। অথচ নিয়ম হলো কি, যে রাস্তা দেখায় সে কোনা দিতে হয়, সে সামনে থাকে। আপনি আমার পিছে পিছে আইয়েন, ঠিক কি না বলেন? যে গাড়ি রাস্তা দেখায় হে সামনে থাকে না, যে মোটর সাইকেল রাস্তা দেখায় হে সামনে থাকে না। মুসা আলাইহিস সালাম বলছে তুমি সামনে হাঁটবা না, তুমি পিছনে হাঁটো। পিছন থেকে কি বলবা? ডান বাম বলবা, তোমার বাড়ি দেখাইবা, যাতে করে পর্দার খেলাফ না, পর্দার খেলাফ না। আজ নারী সুখ খুঁজতেছে ভিন পুরুষের রাস্তার বখাটের মুচকি হাসির মধ্যে। আস্তাগফিরুল্লাহ, সে তো নিজেই সুখে নাই, সে তোমারে সুখ দিবে কিভাবে? সে যদি সুখে থাকতো সে তো আল্লাহকেই বন্দেগি করত, বন্দেগি করত। মোবাইলের যুবকের কাছ থেকে যদি কোনো মেয়ে সুখ খোঁজে, সে সুখ পাবে কিভাবে? সিনেমার নায়কের কাছ থেকে যদি সুখ খোঁজে, তারই তো কোনো সুখ নাই, তারই তো সুখ নেই। সেই তো সকাল বিকাল মানুষ বদলায়, বছরের মাথায় একবার বিয়ে করে, বছর শেষে কয় দিলাম তারে, আবার মোবাইলে জানায় যে তারে ছেড়ে দিছে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য মা বোন আমার কথা শক্ত হলে মাফ করেন, বাকি আজ শক্ত কিছুটা না বলে উপায়ও নাই। একটা সময় তো মানুষকে রোগ ব্যাধিতে সিরাপ দিলেই সারত, কোলের বাচ্চারেও ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেয়। কি কন? কোলের বাচ্চাকেও মানুষ এখন কি দেয়? ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেয়। হয় না আগের মতো, সিরাপে হয় না। আগের নারী সামান্য কথা বললেও চোখ কান্নায় ভেসে যাইত, লজ্জা বোধ করত, শরম বোধ করত, কাঁদত। আমার তো পুরা চোখে ভাসে। আমার বয়স কত? আমার বয়স তো কমপক্ষে 80-90 বছর হইব, ঠিক না? কি করানোর ভাই, আমার বয়স বরাবর 42 বছর। তাইলে আমি ছোটবেলায় মাকে কত দেখছি, আমার আম্মা, দাদি, খালাম্মা, বড় খালারে দেখছি রিক্সার মধ্যে চতুর্দিকে কাপড় পেঁচাইয়া ছাতা সাথে কইরা আমগরে নিয়া কোথাও যাইতেন। ছাতা থাকতো, কাপড় দিয়া রিক্সা চতুর্দিকে কি লাগানো হইতো?
আমাদের সেই মা চাচিরা তারা অবুঝ ছিলেন। আজকের বেপর্দা নারী বেশি বুঝি সুখে আছে, চালাক হয়েছে, বেশি লাভবান হয়েছে না। আমার আম্মা মাত্র 4 পাস করছে, ক্লাস 4 স্কুলে, ছোটবেলায় তখনকার জীবনে প্রাইমারি স্কুলে 4 পড়ছে, এর দূরে 5-এ উঠছে। আর কয়দিন পরে মা বলছে, কত না নিয়ে কইছে আজ যাইও না স্কুলে, তোমার বিয়ে। বিয়ে কি আমি হেঁটেও বুঝছি না। এরকম ছোট মানুষ বিয়ে দিয়ে দিছে। সেই ক্লাস 4 পড়া মা, মক্তবের সেই পড়ালেখা, মক্তবের হুজুরের কাছে যে কদ্দুর শিখছে, দোয়া কালাম অজু নামাজ, এর দূরে মার পুঁজি। আলহামদুলিল্লাহ, মার 4র্থ শ্রেণী পড়া মার পর্দা দিন, মার তাহাজ্জুদ, মার নামাজ, মাস কান্নাকাটির বরকতে আমার মায়ের 5 ছেলে, তো 5 ছেলেই আলেমে দিন হয়েছে। আমরা 5 ভাই আলেম হয়েছি, কিন্তু মা হুদা 4 পাস। আজ আমাদের সেই মারা কোথায়? আজ আমাদের বোনরা কোথায়? হায় বোনেরা, সুখ খুঁজতেছেন মোবাইলে, টেলিভিশনে, নাটকে, সিনেমায়, নর্তকীর নাচে, বেহায়া যুবকের কাছে, বেশরম যুবকের কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফার্নিচারের মধ্যে সুখ খুঁজে, গহনার অলংকারের মধ্যে সুখ খুঁজে, না না, আল্লাহর সেজদার মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের লজ্জা হেফাজতের মধ্যে নারীর ইজ্জত, নারীর হায়া, লজ্জা, নারীর, নারী যদি দৈন্তার নয় কার না, র দীর্ঘিকার রি, নারী, মনে করেন এটা যদি এখান দিয়ে লেখে তো ওইখান দিয়ে উঠবে লজ্জাশীল, মানে এটা অটোমেটিক সিস্টেম। নারী এ পাশে লিখলে ওই পাশে উঠবে কোনটা? লজ্জাশীল। মানে যে লজ্জাশীল সে নারী, যে নারী সে কি? এরে নারী বলে হায়া নাই, এটা কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। হায়া, লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই আনে না। লজ্জাশীলতা নেকি আনে, নেকি আনে, কল্যাণই আনে। এক সাহাবী হাদিসে আছে, আনসার